শিববীর আর্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু শেখাবো। প্রথমে একটা পেজ নেই, এরপর আমরা হোমে গিয়ে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা সেভ অ্যাজে ক্লিক করে ফাইলের নামটা পরিবর্তন করব। মূলত হচ্ছে সেভ অ্যাজের কাজটাই এই যে ফাইলের নাম পরিবর্তন করতে হলে আপনাকে সেভ অ্যাজে ক্লিক করে পুনরায় একটি নাম লিখে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আপনারা দেখুন, এরপর আমরা একটা ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে দেখাবো যে কাট, কপি, পেস্ট। অর্থাৎ আমরা কোনো কিছু কপি করতে হলে প্রথমে আমাকে যেই জায়গাটুকু আমি কপি করব সেই জায়গাটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যে পাশে নেবেন দেখবেন সে পাশটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা দেখুন, আবার যদি ডান পাশে নেন ডান পাশে সিলেক্ট হবে, বাম পাশে নিলে বাম পাশে সিলেক্ট হবে। তো যেটুকু সিলেক্ট হবে সেইটুকু শুধু কপি হবে। আমি কপি করলাম, Ctrl+C শর্টকাট। এরপর আমরা যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় কার্সারটা নেই, আমরা এন্টার দিয়ে নিচে আসি, কার্সারটাকে নিচে নিয়ে আসি। এরপর দেখেন পেস্টে ক্লিক করলে Ctrl+V, অর্থাৎ পেস্টে ক্লিক করলে হবে, Ctrl+V চাপলে হবে। এরপর আমরা আরেকটু অংশ একটু ওয়ার্ড কপি করলাম। এরপর যেখানে কার্সার আছে সেখানে পেস্টে ক্লিক করলে অথবা Ctrl+V পেস্ট করলে হয়ে যাবে। এরপর আমরা দেখব কাট কীভাবে কাট করতে হয়। দেখুন, কাট ক্লিক কর, কাট শব্দটি কেটে নেওয়া, ওইখানে থাকবে না, অন্য জায়গায় আমরা নিয়ে আসব। এরপর যে জায়গায় কার্সারটা রাখবো রেখে পেস্টে চাপ দিলে পেস্ট হয়ে যাবে, এবং এটাকে আবার Ctrl+V দিলেও পেস্ট হবে। আমরা উপরে আবার পেস্ট করি, পেস্ট হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কাট, কপি, পেস্ট অর্থাৎ কীভাবে কপি করতে হয় এবং কিভাবে কাট করতে হয়। কাট শর্টকাট Ctrl+X। এরপর আমরা ফন্ট দেখছেন আপনারা, ফন্ট নেম এবং ফন্ট সাইজ। আমরা ফন্ট নেম দেখলাম, এখানে অনেক ফন্ট আছে, লক্ষ লক্ষ ফন্ট আছে, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিতে আমরা ফন্ট চেঞ্জ করলাম। এরপর আমরা ফন্টের সাইজ পরিবর্তন করব। আমরা যেটাই করব সেটাই আমরা মূলত হচ্ছে আমরা সিলেক্ট করে নেব। যেটুকু সিলেক্ট করব শুধু সেইটুকু জায়গায় ফন্ট পরিবর্তন এবং ছোট বড় করা যাবে। ওর পাশে আর একটা আছে, ওইখানে ক্লিক করলেও ফন্টের পরিবর্তন আসবে বা ছোট বড় করা যাবে। দেখুন আপনারা ছোট বড় হচ্ছে, আবার এতে ছোটোটাতে ক্লিক করলে ছোট হয়ে যাচ্ছে। আবার আপনারা ইচ্ছা করলে ফন্টের নির্দিষ্ট সাইজ অনুযায়ী সিলেক্ট করে ফন্ট সাইজ লিখে এন্টার দিলে ওটা আবার ফন্ট ছোট বড় করা যাবে। এরপর আমরা দেখাবো কিভাবে আপনারা বোল্ড মোটা করবেন। বোল্ড মানে মোটা। এরপর হচ্ছে ইটালি, এরপর হচ্ছে আপনার আন্ডারলাইন, পাশাপাশি তিনটা আছে। আমরা বোল্ড সিলেক্ট করলাম, ঢাকাটা সিলেক্ট করে বোল্ডে ক্লিক করার সাথে সাথে বোল্ড হয়ে গেছে। এখন আমরা নিচের লাইনটাকে আমরা সিলেক্ট করে আইতে পেস্ট করার সাথে সাথে দেখেন একটু বাঁকা হয়ে গেছে, অর্থাৎ Ctrl+I আর Ctrl+B করলে বোল্ড হবে, Ctrl+I চাপলে ইটালিক হয়ে যাবে। এরপর নিচেরটাকে আমরা মূলত আন্ডারলাইন করব। সিলেক্ট করলাম Ctrl+U এবং ইউতে ক্লিক করলে দেখেন নিচেতে আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে আমরা বোল্ড, ইটালি এবং আন্ডারলাইনে কাজটা দেখে নিলাম। তিনটারই শর্টকাট বলে দিচ্ছি, Ctrl+B, Ctrl+I এবং Ctrl+U। এরপর আমরা দেখাবো যে আপনারা কিভাবে পাওয়ার বা লেস দিতে পারেন। আমি একটা সূত্র লিখেছি, a+b²। আমি এই সূত্রটা লিখছি a²+2ab+b²। আসলে দেখুন বি আর এ সমান সমান আছে, আমরা পাওয়ার দিতে এটা সিলেক্ট করে আপনি দেখুন ক্লিক করছি এর উপরে, এক্সের উপরে, এখানে তাহলে কী হয়ে গেল, আবার ওইখানে এক্সের উপরে ক্লিক করলে স্বাভাবিক লাইনে চলে আসবে। আপনারা এরপর আমি নিচের দিকে যেটা হয়, আমি x2 এটাকে নিচের দিকে সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে দেব। আপনারা দেখলেন নিচের দিকে নেমে গেল। আমরা এভাবে আসলে
কিছু বীজগণিতের সূত্র আমরা লিখে থাকি। এরপর এমসিকিউ আছে, আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে চেঞ্জ কেস অর্থাৎ অক্ষরগুলো কিভাবে সবগুলো অক্ষর বড় করা যায়, কিভাবে সবগুলো অক্ষর ছোট করা যায়, কিভাবে ওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর প্রথম অক্ষরগুলো বড় হবে। তো এই সম্পর্কে আমি আপনাদের বলছি। দেখুন, আপনি প্রোফাইলটা সিলেক্ট করে চেঞ্জ কেসে গিয়ে আপনি আপার কেস দিলে সবগুলো বড় হয়ে গেছে, আপনারা দেখছেন সবগুলো বড় হয়ে গেছে। এরপর আপনি আবার সিলেক্ট করবেন। আবার সিলেক্ট করার পরে ঠিক চেঞ্জ কেসে ক্লিক করে লার্জ কেস দিয়ে দিলেন, দেখুন সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষর হয়ে গেছে। তাহলে আমরা বড় হাতের অক্ষর দেখলাম, এরপরে ছোট হাতের অক্ষর দেখলাম। এরপর আমরা ইচ্ছা করলে ওয়ার্ডের প্রত্যেকটা প্রথম ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষর হবে, বাকিগুলো সব ছোট হাতের অক্ষর হবে। দেখুন, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, হয়ে গেল। এরপর আমরা দেখাবো কিভাবে আপনার ফিল কালার এবং ফন্ট কালার করা যায়। তো প্রথমে আমরা ওইটাকে সিলেক্ট করব, যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে আমি দেখুন যে ফিল কালার আছে, এর আইকন দেওয়া আছে, সেখানে আমি ক্লিক করার পরে দেখেন ফিল কালার হয়ে গেল এবং ফন্টে ক্লিক করার সাথে সাথে লাল কালার হয়ে গেল। তাহলে আমরা ফিল কালার এবং ফন্ট কালার দিয়ে দিলাম। এখন আমরা জাস্টিসের কাজ দেখাবো। আপনি অ্যালাইনমেন্ট যেটাকে বলে, আপনি রাইট লেফটে করবেন, না রাইট অ্যালাইনমেন্ট করবেন, না মিডিল অ্যালাইনমেন্ট করবেন, এজন্য আপনার কিছু দিক নির্দেশনা আছে। তো আমি আগলে কিছু কপি করে নেই, কপি করে লাইনগুলো পুরো করে নেই। আমার মোটামুটি পুরো হয়ে গেছে। একটু ফন্টগুলো একটু বড় করে দিই, সবগুলো ফন্ট বড় করে দেওয়ার পরে আপনারা দেখছেন যে কিছু জায়গায় আপনি খালি আছে, কিছু জায়গা অল্প খালি, কিছু জায়গায় বেশি খালি। মূলত এটা অ্যালাইনমেন্ট না করার কারণেই এটা হয়েছে। তো আমরা দেখাবো যে কীভাবে অ্যালাইন করতে হয়। দেখুন, আমার প্রথমে লেফট অ্যালাইনমেন্ট, তারপরে মিডিল, এরপরে হচ্ছে রাইট। এখন আমরা দেখাবো হচ্ছে জাস্টিস, অর্থাৎ আমি যখন লেফট সাইড অ্যালাইনমেন্ট করে আপনি জাস্টিসে ক্লিক করার সাথে সাথে দেখছেন পুরো লাইনটা যে মার্জিন আছে, মার্জিনটা পুরো ভরে গেছে। এটাই হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্টের কাজ। তো আমরা দেখলাম যে কীভাবে মিডিলে এবং কীভাবে জাস্টিস অর্থাৎ পুরো লাইন করা যায়। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা দেখাবো কিভাবে সিম্বলের ব্যবহার। মূলত আমরা কিভাবে সিম্বল ব্যবহার করতে পারি এবং সিম্বলের ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। যে আপনি একটা লাইনে যদি একটা সিম্বল ব্যবহার করেন, পরবর্তী লাইনগুলোতে ইন্টার প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন যে ঠিক অনুরূপ আরেকটা সিম্বল হয়ে গেছে। সিম্বলে শুধু সিম্বলই না, এখানে আপনি রোমান সংখ্যা দিতে পারেন, এরপরে আপনি ইচ্ছা করলে ABC নাম্বার দিতে পারেন, এরপরে আপনার 1 2 দিতে পারেন, 1 2 দিতে পারেন। তো আমরা প্রথমে একটা সিম্বল দিয়েছি, এরপর দেখুন আমরা আরেকটা সিম্বল দিলাম, যেখানে লিখলাম কিছু, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর মাদার নেম, হোয়াট ক্লাস রিড ইউ। আমরা লিখে যতবার ইন্টারপ্রেস করব ততবারই এরকম একটা সিম্বল আসবে। তো এরপরে আমি এর অ্যান্সারগুলো লিখব 1 2 দিয়ে, ঠিক আছে। তো আমি মূলত হচ্ছে 1 2 লিখলাম, 1 লিখলাম। প্রথমে 1 লিখিনি আমি, কিন্তু ওইখানে ক্লিক করার সাথে সাথে 1 চলে এসেছে। যেমন লিখছি আমি মাই নেম ইজ লিখলাম শিব্বির আহমেদ, মাই ফাদার নেম ইজ সানাউল্লাহ। তো ঠিক এভাবে আমি লিখেছি, কিন্তু আমি
শুধু ওইখানে ক্লিক করার সাথে সাথে 1 এসেছে, এরপর লাইন শেষ হওয়ার পরে ইন্টার দেওয়ার সাথে সাথে 2 এসেছে, এরপর ইন্টার দিয়েছি 3 এসেছে, এরপর আমি লেখার পরে ইন্টার দিয়েছি 4 এসেছে। এভাবে আপনার যত যাবেন, আপনার যতগুলো ইন্টার দিবেন ততগুলো নাম্বার হয়ে যাবে। এই জন্য লেখা শেষে আপনি ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার সাথে সাথে আপনার নাম্বার বেড়ে যাবে। যখন 1 2 3 4 5 6 আপনার লাইনে প্রতি লাইনের শেষে ইন্টার দিলেই আপনার দেখবেন যে অটোমেটিকলি নাম্বার বড় হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মাঝের থেকে যদি একটা নাম্বার কেটেও দেন, আপনাকে নাম্বার করতে হবে না, আপনি আবার লিখতে হবে না, আপনি অটোমেটিকলি সেই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখছেন যে আপনি রোমান সংখ্যা দিতে পারেন, ABCD দিতে পারেন, জাস্ট ওইখানে ক্লিক করে বুলেটে ক্লিক করে আপনি নাম্বারগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদের ফাইন্ড রিপ্লেস এর ব্যবহার দেখাবো। আমি এখানে একটা ঢাকা বানানটা বোল্ড করে দিচ্ছি, DHAK ঢাকা না লিখে DHEK ঢাকা লিখে এটাকে কপি করলাম। কপি করার পরে এগুলো ফেলে দেই, ফেলে দেওয়ার পরে এখানে Ctrl+V পেস্ট করে আমরা বেশ কিছু সেন্টেন্স লেখা হয়, পেস্ট করলাম, পেস্ট হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা এই ভুলটা কোথায় কোথায় হয়েছে। যেমন ঢাকা লিখতে ঢাকার জায়গায় এর জায়গায় লিখেছি, কোথায় কোথায় লিখেছি এটা আমরা ফাইন্ডের মাধ্যমে দেখে নিতে পারবো। দেখুন, ফাইন্ডে ক্লিক করলাম, এরপর দেখুন আমি একটা করে ফাইন্ডে ক্লিক করলে পরে আপনাকে দেখাবে যে কয় জায়গায় মূলত আমি ভুল করেছি। দেখুন, ক্লিক করে 1 2 এভাবে দেখেন প্রত্যেকটা যে হিসেব জায়গা বলে এই জায়গায় সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি যে কয় জায়গাতে ভুল আছে সেই জায়গাগুলো আমি সিলেক্ট এবং হাইলাইট করব। সেক্ষেত্রে আপনি সিলেক্ট এবং হাইলাইটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখছেন যে যে জায়গায় ভুল আছে সেই জায়গাগুলো হাইলাইট হয়ে গেছে। এখন আমরা রিপ্লেস অর্থাৎ যে ভুলটা আছে এই ভুলটা আমরা একবারে সবগুলো সংশোধন করব। তখন আমরা আবার ফাইন্ডে বা রিপ্লেসে ক্লিক করি, ফাইন্ড এবং রিপ্লেসে ক্লিক করে এখানে আমি ফাইন্ডে যে ভুল বানানটা চড়ে থাকবে এবং যেটা কারেকশন করা দরকার সেটা আমরা কারেকশন করে আপনার অল ক্লিক করলেই আপনার টোটালি ঢাকা বানানটা শুদ্ধ হয়ে যাবে। আপনারা দেখুন যেগুলো আছে সবগুলো শুদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ধরে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে, যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ শিববির আর্ট চ্যানেলে।